সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেকটা পথ ঘুরে আমরা এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলার সেই কালোপোলে, যেখানে নাকি রাজার বাড়ি হঠাৎই মাটির নিচে বিলীন হয়ে যায়। সেই রাজার বাড়িটি পরিদর্শনে এসেছি আজ আমরা। অনেক ঘোরাঘুরির মাধ্যমে অবশেষে আমরা খুঁজে পেয়েছি। অবশ্য এখানে সেই রাজার বাড়িটি নাকি হঠাৎই মাটির নিচে গায়েব হয়ে যায়, সেটার কিছু ধ্বংসবিশেষ অবশেষে পাওয়া গেছে। আসলেও ধ্বংসবিশেষ বললেই চলে, কারণ জায়গাটা দেখলেই বোঝা যায় মনে হয় হঠাৎই মিলিয়ে গেছে সব কিছু। অবশ্য এখানে স্থানীয় লোকেদের কাছে জানা গেছে যে এখানে নাকি আগে রাজারা বসবাস করত। অবশেষে হঠাৎই একদিন এই রাজার বাড়িটি মাটির নিচে বিলীন হয়ে যায়। সেটারই আজ আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা আসলে খুব সুন্দর। দেখুন, কিছুই পাওয়া যায়নি বললে ভুল হবে। এখানে সামান্য কিছু পাওয়া গেছে আর কি, তেমন কিছু পাওয়া যায় নাই। এখানে প্রাচীর আছে, যে সুন্দর বট গাছ ছিল একটা, এটাকে ঘিরেই নাকি গড়ে উঠেছে এইসব কিছু। অবশ্য এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উদ্যোগে 2017 সালে এইটা রাজার বাড়িটা ধ্বংসবিশেষ উদ্ধারের জন্য কাজ চলছে। এটা যদি আরও কাজ শেষ হতো তাহলে হয়তো আপনাদের দেখানো ভালো হতো। তো সম্পূর্ণ কাজ না হওয়ার কারণে দুঃখিত। সম্পূর্ণ কাজ হলে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব। সকল কিছু বিবেচনা করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা সব। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেকটা পথ ঘুরে আমরা এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলার সেই কালোপোলে, যেখানে নাকি রাজার বাড়ি হঠাৎই মাটির নিচে বিলীন হয়ে যায়। সেই রাজার বাড়িটি পরিদর্শনে এসেছি